হ্যালো বন্ধুরা, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরেকটা জায়গায় এসেছি, নাসিক গ্রামেই আছে। নাসিক গ্রামে একটা জায়গায় যে জায়গাটার নাম পিছনে থেকে বুঝতে পারছি গ্রামের সাইডে মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে। তো মন্দিরটা তোমাদের দেখাবো, জাস্ট দেখতে থাকো, খুবই সুন্দর এবং আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো মন্দিরটা হচ্ছে গোপীনাথ মন্দির, গোপীনাথ জিউ মন্দির। তো লেখা আছে শ্রী শ্রী বড় গোপীনাথ জিউ মন্দির, মন্দিরটার নাম, ঠিক আছে, শ্রী শ্রী বড় গোপীনাথ জিউ মন্দির। তো দেখো, জাস্ট দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। মন্দিরে এটা গেট। তো চলো আমরা দেখি ভিতরে কি কি আছে, তোমাদের সাথে শেয়ার করি। তবে একজনের সাথে কথা বলবো, তোমরা জানবে আর কি, যে মন্দিরের কিছু হিস্ট্রি, কিছু গল্প খুবই ভালো লাগবে। তোমরা শুধু দেখতে থাকো, অবশ্যই তার কথাগুলো মন দিয়ে শুনবে। তো জাস্ট দেখো তোমরা। কারা ডাকাত করতে এসেছিল? গোবিন্দ নিজে, রাজধানী গোবিন্দ নিজে এখানে মানে সব রাত্রিবেলা বেরিয়ে যান। তো ওনারা বেরিয়েছে, মানে বাচ্চা ছেলে মেয়ে হয়তো ওরা বেরিয়েছে না, চোরে ডাকাত করতে এসছে। তো ওনাদিকে দেখে বলেছে, ডাকাত তো ভাগ্যবান বলতে হবে, বলেছে বাবা তোরা আজকে বাড়ি যা, তোদের বড় বিপদ বলেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি চুরি করতে এসেছিল? মানে গহনা টহনা। আচ্ছা আচ্ছা, ডাকাতি। ও, তাও অনেকবার লুণ্ঠন করেছে। আচ্ছা, এবারে এসেছিল চুরি করতে। কজন, 7 জন বোধ হয়, না কজন ছিল, 7 জন, 7 জন ছিল না, কজন ছিল, ওনারা এসেছেন এখানে। ওনাদেরকে দেখা দিয়ে বলেছেন যে একটা পুরো গ্যাং, ওরা বাবা বাড়ি যা, তোদের আজ বড় বিপদ। ও, ডাকাতের পুরো গ্যাং এসেছিল? আচ্ছা, হরে রাম হরে রাম, ওই পাড়ায় গিয়ে ধরা পড়ে গেল, একদম ধরা পড়ে গেল, তাদেরকে মেরে দিল, একদম পিটিয়ে মেরে দিল। আমাদের গ্রামও কিন্তু কারা মেরেছে? কারা? পাবলিক, সাধারণ পাবলিক। আচ্ছা 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 আচ্ছা। আর এই গোবিন্দকে ডাকলে সাড়া দেয়, আমরা যাই বলি আমাদের যেন গোবিন্দ মনে হয় যেন প্রাণের থাকে, ডাকলে সাড়া দেয়, কথা বলে মনে হয় যেন এই গোবিন্দ ঠাকুর কথা বলে। মানে এত রাধারানী, এত জাগ্রত। রাধারানী আবার হচ্ছে এই গোসাইদের মেয়ে, এই রাধারানী। আচ্ছা, জানো, এই গোসাইদের মেয়ে রাধারানী। তার মানে এতটাই জাগ্রত ঠাকুর। আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা এসো, বেশ শান্ত, বেশ খুব সুন্দর জায়গাটা, কোনো মানে চেঁচামেচি এসব কিছু নেই। অনেক জায়গা আলাদা মতো, মানে যাই কিছু হোক না, কোথাও বাড়িতে কিছু ওইখানে এলে বসলেই যেন শান্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যে এনেছিল তার সমাধিও আছে? ওনার সমাধি আছে, ওই যে উনি বৃন্দাবন থেকে নিয়ে এসে এখানে, আচ্ছা, টিকা করে নিয়ে এসে, হ্যাঁ, যা হতো এখানে অন্য সেবা দিয়ে খেত। তারপর গোসাইরা নাকি শুনেছিলাম ওটা নিয়েছিল। তারপর উনি দেহ রাখার পর যা যা করতে হবে সেগুলো বলে গেছে, সেই অনুসারেই এখন চলছে। ও, সেই মানে পূর্বপুরুষদের অনুসারে এখন চলছে, নিয়ম কানুন চলছে। আচ্ছা আচ্ছা। যা যা বলে গেছেন, ওই যে দিনের অন্ন রাত্রি আবার ভোগ হয় রেখে দিয়ে, সাধারণত একবারই ভোগ হয় ঠাকুরের, একবারই ভোগ হয় সব ঠাকুরের মন্দিরে। আমি গুড়ি দেখেছি, কিন্তু আমাদের এই গোবিন্দের মন্দিরে ওই যে ওনার মানে ইয়েতে যেটা বলে গেছেন সেই আদেশ অনুযায়ী, মানে রাত্রিরে এই ভিজে অন্নটা রেখে দেয়, রাত্রিরে ভিজে ভাত করে রেখে দেয়, সেই অন্নটা আবার রাত্রে আবার রাখতে হয়। আচ্ছা আচ্ছা। ওই যে বাঁধানো জায়গাটা রয়েছে না, হ্যাঁ, মাটির তলা দিয়ে মানে সমাধি দেওয়া আছে। আচ্ছা, ওই তেওয়ারি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার গোপীনাথ তো একা থাকতে পারে না, গোপীনাথকে সে একা নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা। গোপীনাথের পাশে রাধারানীকে তৈরি করা হয়েছে। আচ্ছা, খুবই ভালো লাগে জায়গাটা, মানে বৃন্দাবনেরই আর একটা পার্ট, একদম এত সুন্দর। বৃন্দাবন থেকে স্বয়ং এসেছে। আচ্ছা, হ্যাঁ, বৃন্দাবন থেকে নিয়ে এসেছে। আচ্ছা, তোমার বাড়ি এখানেই? ও, আমি এই দ্বারকা গিয়েছিলাম, দ্বারকা দর্শন করে এলাম। ও, তাই নাকি? হ্যাঁ, এই সামনে গিয়েছিলাম দ্বারকা। সব জায়গায় মানে যেখানেই যাই, নবদ্বীপ, মায়াপুর পরিক্রমার সময় যাই, আমি এসব নিয়ে থাকতে বেশি ভালোবাসি। সংসার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা।
ছেলে গুজরাটে থাকে, মেয়ে কলকাতায় বিয়ে হয়েছে। আমার আমার চলে যায় উনি চাই দেবে। বলছে না আমার সমুদ্রের ভিতরে করতে হবে সব আমিই চিন্তা করবো, তুমি আমার চিন্তা করবো। আহারে, আর কি বলবো বাবা, আমি মনের সঙ্গে বলছি হরিনাম নিয়ে মানে যা বলবে তাই শুনছে, জানেন তাই শুনছে। এই যে কথাগুলো বলছি উনি শুনছেন, সাক্ষাৎ শুনছেন। আমাদের দেখা মনে চোখ নেই, আচ্ছা আমি যখন মন্দির প্রথম আসলাম, আমি আমার বন্ধুকে বলছিলাম যে কেমন জানি এটা তো বৃন্দাবনের মতো লাগলো, বৃন্দাবন 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 পুরো বৃন্দাবনের মতো লাগছে। আমি বললাম না একদম, না সত্যি জায়গাটা খুবই সুন্দর। পরিক্রমা করি, ওইখানে গোবিন্দ শুয়ে থাকে, ওই গেটটা পরিক্রমা করি। আচ্ছা, বাহ। আবার এখনো আমি এই 1 মাস ধরে মনে হচ্ছে আসতে পারিনি, আমার একটু বাড়ি হচ্ছে বলে। যার মুখে কাহিনীটা শুনলেন উনি এই মন্দিরের পাশেই থাকেন এবং মন্দিরে প্রতিনিয়ত আসেন। ইনি একজন মানে খুব ভালো বলতে পারো কৃষ্ণ ঠাকুরের প্রেমী, এবং কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুরকে খুবই ভালোবাসেন। তো যাই হোক, উনি সবসময় আসেন, উনি দেখেছেন যে এই জায়গাটার সম্বন্ধে জানেন যে সত্যি বলতে খুবই জাগ্রত মন্দির, যেটা শুনলাম। এখনও মানে ভালো করে মন দিয়ে ভক্তি করে ডাকলে সাড়া দেন কৃষ্ণ ঠাকুর। তো দেখো এই সেই মন্দির, এবং যে মন্দিরটা যে উনি যে বলছিলেন যে মন্দিরের যে মূর্তি সেটা বৃন্দাবন থেকে আনা হয়েছে। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরটা দেখাবো তোমাদের, অসুবিধা নেই। দেখো যে যখন তোমাদের শেয়ার করছি তো দরজাটা বন্ধ ছিল, তো যাই হোক দরজাটা খুলবে, ভালো টাইমে এসেছি। তো দেখো, এই দেখো মূর্তিগুলো। এই মূর্তিটা যে ঠাকুরের মূর্তিটা বৃন্দাবন থেকে আনা হয়েছিল, স্বয়ং বলতে পারো এটা দ্বিতীয় বৃন্দাবন যেটা বলে। এক কথায় যে তোমরা বলতে পারো দ্বিতীয় বৃন্দাবন। তো কেন দ্বিতীয় বৃন্দাবন সেটা পুরোটাই শুনলে ওনার মুখ থেকে। এই যে মন্দিরটা মানে যে ঠাকুর মূর্তিটা আছে, সেই মূর্তিটা মানে যিনি নিয়ে এসেছিলেন তার সমাধিটা তোমাদের দেখাবো, তোমরা শুধু দেখো। আর ওনার যে সমাধি, সে সমাধিটা এখানেই দেওয়া আছে, তোমরা জাস্ট দেখো। এই হচ্ছে সেই সমাধি। বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এই গাছটা বৃন্দাবন থেকে আনা হয়েছে। এই গাছটা তোমরা নর্মাল আশা করি দেখতে পাবে না, একমাত্র এইখানে আছে। কারণ যিনি এনেছিলেন তিনি গাছটা আর কি লাগিয়েছিলেন। তো দেখো, আর এই যে মন্দিরের যে নামটা, সেই নামটা দেখো লেখাই আছে, শ্রী শ্রী বড় গোপীনাথ জিউর মন্দির। তো এইখানে হচ্ছে ওনার ইয়েটা রাখা হয়েছে, দেহটা রাখা হয়েছিল। আর এটা হচ্ছে আটচালার ভিতর দিকে যাব, অবশ্যই যাব, তোমাদের দেখাবো, দেখবে ভিতরটা খুবই সুন্দর লাগছে। তো চলো আটচালাটা দেখা যাক ভিতরটা। এই দেখো আটচালাটা দেখো, আটচালার উপরটা দেখছো কত সুন্দর সুন্দর আছে। এখানে মানে মানুষ কোনো প্রোগ্রাম হলে মানুষ একটু বিশ্রাম করে, তো এখানটায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে মন্দিরটা দেখালাম, মন্দিরটা কেমন লাগলো অবশ্যই বলবে। তবে আমি আমার দিক থেকে বলতে পারি, মন্দিরটা এসে এত সুন্দর, এত ভালো পরিবেশ লাগলো, মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো বলতে পারো, এক কথায় তোমরা বলতে পারো এটা বৃন্দাবনের সেকেন্ড পার্ট। মানে বৃন্দাবন আশা করি অনেকে গেছো, আমি নিজে যাইনি অবশ্য, তবে দেখেছি। তো বৃন্দাবনের সেকেন্ড পার্ট বলতে পারো। এত মানে জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, শান্ত জায়গা যেটা বলে, ঠিক আছে, শান্ত জায়গা যেটা বলে। তোমরা অবশ্যই আসবে, যদি কোনো দিন আসো এই মন্দিরটা অবশ্যই তোমরা দর্শন করে যাবে। এই মন্দিরটা দর্শন করে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো পিছনে দেখো, তোমাদের আটচালাটা যেটা দেখাচ্ছিলাম, এই আটচালাটা দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে আটচালাটা আছে, দেখো। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর এখানেই রাখলাম, টাটা।